রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের সাথে বসতে পারে, ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে, মদিনার সনদ। কিন্তু আমরা মুসলমানের সাথে বসতে পারি, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। হিংসা, বিদ্বেষ, জেলাসি, অহংকার, ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিস? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। মানুষ যাকে নিয়ে হিংসা করে বেশি সে সবচাইতে বেশি এগিয়ে যায়। ফর এক্সাম্পল, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হিংসুক যে সে সবসময় ব্যাক সাইডে থাকে, পেছনে। আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সবসময় সামনে থাকে, ঠিক কিনা? আর একটা কথা বাংলাদেশের চির সত্য কথা, যে কোনো মানুষ যদি 10 বছরে সেলিব্রিটি হওয়ার কথা তার, যে সে 10 বছর পরে সেলিব্রিটি হবে, কিন্তু মানুষ হিংসা করতে করতে 10 বছর না 1 বছরেই গোটা বাংলাদেশ ব্যাপী তাকে সেলিব্রিটি বানিয়ে দেয়, ঠিক কিনা? ফর এক্সাম্পল, মিজানুর রহমান আজহার। হিংসা করে কেউ কাউকে ক্ষতি করতে পারে না। যুগে যুগে হিংসুকদের পরাজয় হয়েছে, প্রেমিকদের বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন?